এই B29 কথাটা মানে জানা আছে? এখানে লেখা আছে B29। আপনাদের বাড়িতে তো গ্যাস নেই? হ্যাঁ, B29, A29, A30 মানে জানেন কি? না, ওটি কম জানেন না তো? এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, ঠিক আছে? এটা হচ্ছে A, ঠিক আছে? এপ্রিল, মে, জুন B, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর D, C, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর D, ঠিক আছে? তার মানে এটা কি আছে? এটা B মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাই তো? তাহলে জুনের 2029 তারিখে এই সিলিন্ডার এক্সপায়ার্ড, বোঝা গেল? মানে এই সিলিন্ডার এক্সপায়ার্ড এখন নয়। এটা বি এর 25 সাল, মানে এটা 25 সাল 2025 তো। এবার বি মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই সিলিন্ডার মার্চ পর্যন্ত ভ্যালিড আছে। যেমন ফেব্রুয়ারি চলছে, পরের মাসে এই সিলিন্ডার রিজেক্ট হয়ে যায়। এই ধরনের সিলিন্ডার যদি আসে এখানে আপনারা নেবেন কেন? এই ব্যাপারটা আপনি বুঝিয়ে বলি। এর যে বডির যে চাদরটা আছে, ঠিক আছে, এটা হাইড্রোলিক প্রেসার দিয়ে টেস্ট করা হয়। এর যতটা প্রেসার আছে, এ তো বাইরের যে অ্যাটমসফিয়ারিক যে প্রেসার আছে তার থেকে বেশি 3 গুণ প্রেসার এর মধ্যে কম্প্রেস করা আছে, তাই তো? যার জন্য এটাকে যদি আমি টিপি তখন বাইরে হাওয়াটা বেরোয়, কারণ কম্প্রেস করে ঢোকানো আছে। আমার গাড়ির যেমন টায়ারে হাওয়া কি এমনি ঢোকে না। বাইরের আমাদের যে এয়ার আছে তার থেকে এয়ারটাকে মেশিন দিয়ে আমরা কম্প্রেস করে ভেতরে ঢোকাই। তাই জন্য যখনই আপনি টায়ারে দেখবেন বল পিনে টিপবেন তখন করে হাওয়া বেরোয়, তাই তো? তাহলে এটা যে কম্প্রেস করে এর মধ্যে ঢোকানো আছে। এবারে হচ্ছে যখনই দেখবেন রিজেক্ট হবে, তার মানে কি এটা কিন্তু এটা কি করছে, হাইড্রোলিক টেস্ট করা আছে। টেস্ট করে এখানে ডেট দেওয়া আছে 2029 পর্যন্ত এই সিলিন্ডার ফিটনেস, আর এটা হচ্ছে মার্চের 2025 পর্যন্ত ফিটনেস। অর্থাৎ এই মার্চ পেরিয়ে যাওয়া মানে এই সিলিন্ডার রিস্ক, বুঝা গেল? ভ্যালিডিটি থাকলো, এটা অ্যাক্সিডেন্ট হলেও আপনি ক্লেম পাবেন, বুঝা গেল? এটা আমি যদি ইউজ করি, আমার যদি এখানে অ্যাক্সিডেন্ট হয় কোনো কারণে, যদি কারোর ভগবান না করুন ফেটাল অ্যাক্সিডেন্ট হয়, ডেথ হয়, হ্যান, সে কি করবে? এটা কোন কোম্পানির? এটা আশা করি ভারত গ্যাস থেকে সেই পরিবারকে একটা কম্পেনসেশন দেবে। কিন্তু যখনই রিজেক্টে চলে যাচ্ছে, আপনি জেনে শুনে আপনি ভুল করছেন, তাহলে এটা কম্পেনসেশন আপনি যার ফলে এই যে হাইড্রোলিক টেস্ট করা আছে, এটাও হাইড্রোলিক টেস্ট করা আছে, কিন্তু এটার এক্সপায়ারি ডেট কাছে চলে আসছে, বুঝা গেল? তাহলে যখন আমরা সিলিন্ডার এখানে নেবো, আমাদেরকে দেখে নিতে হবে কোন সাল পর্যন্ত ওটা ভ্যালিড আছে। 3 মাস অন্তর, ঠিক আছে? তাহলে এই যে আমি বোঝালাম বি, জানুয়ারি, মার্চের 2029 পর্যন্ত এটা ভ্যালিড আছে, আর এটা ফেব্রুয়ারি চলছে, নেক্সট মান্থে এটা 30 তারিখে এটা এক্সপায়ার হয়ে যাবে। আর এই ধরনের সিলিন্ডারকে আশা করি এই মাসে ইউজ করে নেওয়া ভালো আগে, কিন্তু এই মার্চ পেরিয়ে গেলে এই ধরনের সিলিন্ডারকে রাখা উচিত নয়, বুঝা গেল? এই যে সিলিন্ডারের কেসটা বুঝিয়ে দিলাম। এবারে যদি সিলিন্ডারে কোনো কারণে শুধুমাত্র গ্যাস লিকেজ হচ্ছে, নো প্রবলেম হয়ে গিয়ে গ্যাস বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে রেগুলেটরটিকে খুলুন, দেখছেন ও গ্যাস বেরিয়ে যেমন আজকে হয়েছে, সিলিন্ডারকে ওপেনে মাঠে নিয়ে চলে যান, সোজা ভাবে একদম স্ট্যান্ড পজিশনে দাঁড়ান, ঠিক আছে? শোয়াবেন, যদি শুয়ে দেন তাহলে বিপদ, ঠিক আছে? সোজা দাঁড় করাবেন। যদি কোনো কারণে কেউ ফ্লাশিং করেছে, কেউ হয়তো আশেপাশে কেউ কোনো সুইচ মেরেছে, অক্সিজেন পাচ্ছে, এখান থেকে ফুয়েল পাচ্ছে, ঠিক আছে? আর কোনো কারণে ওই অক্সিজেন লাইটার বা ওটা হিট, তাহলে আগুন তো 3টে কারণ হচ্ছে, অক্সিজেন, হিট আর ফুয়েল। অক্সিজেন বাতাসে আছে, হিট হচ্ছে কোনো লাইটার বা ম্যাচ থেকে আগুন পাচ্ছে, তাহলে অক্সিজেন পাচ্ছে, আগুন পাচ্ছে, আর কম্বাস্টেবল মেটেরিয়াল মানে দাহ্য পদার্থ, এটা হচ্ছে একটা নিজেই সেলফ হচ্ছে দাহ্য পদার্থ, ঠিক আছে? তো এই 3টে জিনিস যখন এক জায়গায় হবে তখন ফায়ার হবে। 3টের মধ্যে একটাকে যদি বন্ধ করে দেওয়া হয় আগুন লাগবে। যেমন আমরা ভিডিওতে দেখালাম কি, যে একটু আগে ভিডিওটা দেখালাম যে যদি আগুন বেরোচ্ছে সঙ্গে সঙ্গে একটা কাপড়কে ভিজিয়ে ভালো করে র্যাপ করে নিই, তাহলে বাইরের যে অক্সিজেনটা ওর মধ্যে ঢুকতে পারছে না, বলে ও অটোমেটিক নিয়ে যাবে, বোঝা গেল? এই হচ্ছে সিস্টেম। যদি কোনো এমার্জেন্সি হয় ভয় পাওয়ার কিছু নেই, যদি বেরোয় শুধুমাত্র আগুন লাগেনি বাইরে নিয়ে চলে যান, গিয়ে সবাইকে খবর দিন,
আর যদি আগুন লাগে সঙ্গে সঙ্গে কোনো কাপড়কে সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে, ভয় যদি পেয়েছেন তাহলে কিন্তু বিপদ আরো বাড়বে। সঙ্গে সঙ্গে কাপড়কে নিয়ে চেপে ধরুন, ভেজা কাপড় চেপে ধরুন, ঠিক আছে? ব্যাপারটা দেবেন, আমি ডিউটিতে আছি, একটু পরে কথা বলছি। বেরোবে না তখন আপনার চোখে লাগবে, যেমন এটা কে ধরছিল, চোখে একটু ঝাঁপির মতো লাগছিল তো, তার মানে কি যখন আপনি ভেজা কাপড় দিচ্ছেন তখন কি হচ্ছে ওটা ডাইলিউট হয়ে যায়, ওটা ফট করে যেমন অ্যামোনিয়ার এমন যেরকম হয়, ঠিক আছে? সঙ্গে সঙ্গে ওটা 100% ডাইলিউট হয়ে যায়, যার ফলে কি হচ্ছে বা আমাদের চোখে কিছু লাগলে আমরা ভেজা কাপড় দিয়ে চোখে দিলে চোখটাকে আরাম লাগে, তাই তো? এটা ন্যাচারাল ব্যাপার। তো ওদের ভেজা কাপড় দিয়ে, ড্রাই কাপড় না, ভেজা কাপড় দিচ্ছে এটা দিলে বন্ধ। আর যদি রুমের ভেতরে অলরেডি গ্যাস লিকে যাচ্ছে, আগুন ধরেনি, কোনো সুইচে কেউ সুইচ মারলেই ক্রাসিং হবে, ক্রাসিং হলেই অটো ইগনিশন হবে, বুঝে গেল? এছাড়াও ফায়ার এক্সটিংগুইশার বাইরে আছে, যদি কোনো কারণে আপনার মনে হচ্ছে আমি কাছে যেতে আমার ভয় লাগছে, ফায়ার এক্সটিংগুইশার সঙ্গে সঙ্গে নামান, ওইটার টিপটাকে খুলে হাত দিয়ে মারুন আর পাইপটাকে ধরে রাখুন। আর এখান থেকে ওই যে ভ্যানটা আছে না, এই মিনিমাম এতটা ডিস্টেন্সে রাখুন, ঠিক আছে? এখান থেকে আপনি যদি নজল করেন ওখানে যে ফোর্সে গিয়ে বন্ধ হবে, কিন্তু আপনাকে এমটা কিন্তু করতে হবে, নজলটা দিয়ে যেটা অর্ডারটা বেরোচ্ছে এমটা কিন্তু করতে হবে একদম ওর মুখেই। আমি এরকম করে ধরেছি আর হাওয়ায় অর্ডার বেরিয়ে উপর থেকে বেরিয়ে যাচ্ছে, হবে না। আপনাকে কিন্তু টার্গেট দিতে হবে, আপনাকে এম করতে হবে, ওটাকেও করতে মারবে, তবেই কিন্তু বন্ধ। আপনি এটা কিভাবে চালাবেন আমি আমাকে একটু আস্তে করে দেখান, মানে জোরে কোনো মারা থাকে আমি সিস্টেমটা আনি না, খুলবে না, খুললে বেরিয়ে যাবে, খুলে ওইটা মারলে বাড়াবে, মারলে বেরোবে না। ওইরকম নয়, সাইডে দাঁড়াতে হবে। মানে এ উড়ে পালিয়ে যাবে। এটা বাঁধাতে ধরুন আর ওইটা মারতে হবে ডান হাতে বাঁধাতে, ঠিক আছে? আর কোথায় এই সিলিন্ডারের সাইডে। আর যদি আপনি লেফটি হন তাহলে আপনি করে দিন, ঠিক আছে? যদি লেফটি হন তাহলে ওদিকে যাবো, আর যারা স্ট্রং তারা এই পাশে থাকবে, ঠিক আছে? সিলিন্ডারের দিকে থাকবে, ঠিক আছে? এবার এটাকে কি করবো, এটাকে আমার এই জায়গাটা দিয়ে জাস্ট এখানে চেপে দেবো। এটার মধ্যে একটা স্প্রিং মতো, ঠিক আছে? এর মধ্যে কি আছে, একটা পিন আছে, ছোট পিন, আর নিচে আছে 250 গ্রামের কার্বন ডাইঅক্সাইড। পিন দিয়ে কোথায় এটা যখন হিট করবো তখন কোথায় যাবে, পিনটা কাটেজে গিয়ে হিট করবে, আর কাটেজে যখন হিট করবে তখন কার্বন ডাইঅক্সাইড রিলিজ হবে, এরকম থেকে বেরিয়ে এর মধ্যে প্রেসার ক্রিয়েট করবে, আর ক্রিয়েট হবে তখন তখন ফোর্সে একটু বেরোবে, ঠিক আছে? সঙ্গে সঙ্গে বেরোবে নাকি, আপনি যদি মেরে দিয়ে এটাকে ছেড়ে দেন তাহলে এই কিন্তু একটু রোটেশনে ঘুরবে, ঠিক আছে? এটাকে কিন্তু ধরে রাখতে হবে, এম করতে হবে, মারলে মেরে এবারে আপনি সিলিন্ডারটা বাহাতে ধরে রাখতে পারেন, যার যখন এটা এমটি হবে তখন এটা হয়তো পড়ে যেতে পারে, এখন ওয়েট আছে বলে দাঁড়িয়ে আছে, বাহাতে ধরবেন তখন একটুখানি দিয়ে আপনি যে এরিয়াটা যেখানে মারবেন সেই বেসে গিয়ে মারতে হবে, ঠিক আছে? বাস মেরে দিতে হবে। আর আরেকটা জিনিস, এটা যখনই মারবেন সবাইকে বলে দিই, কেউ মুখটাকে সোজা রাখবে, মানে আমার থুতনি আর এটা বেরিয়ে আসবে থাকবে, কেননা মেকানিক্যাল কোনোভাবে ডিফেক্ট থাকে, এটা প্রবলেম থাকে, ঠিক আছে? এবারে কোনো কারণে এটা ফট করে ব্যাক প্রেসার দিয়ে উপরে উড়ে যাবে, ঠিক আছে? ওই জন্য সাইডে রাখবে, ঠিক আছে? সাইড দিয়ে মারবেন, হাত সরে, ঠিক আছে? এটা যদি প্রবলেমও থাকে কিছু, যদিও হয় না খুব রেয়ার, খালি হবে আর বন্ধ উঁচুতে কেন, তোমার তো সিলিন্ডার মুখ নিচে হবে, মিডিলে একটু, হ্যাঁ পয়েন্টে ধরতে হবে। এই পাউডারে এটা যখন মারবে না, এটা এইখানেই মারতে হবে, এই নয় আপনি এইখানে মারছেন, তাহলে ও তো এয়ারে উড়ে বেরিয়ে সঙ্গে সঙ্গে আপনি এটাকে খাওয়াবেন, চার্জ করবেন, ঠিক আছে? দূর থেকে বোঝা গেল? আচ্ছা। আর